Hello everyone. Thank you for listening me today here. I am Ranjit Kumar Das, working in Damodar Corporation as a General Manager CRI. আমি আজকে সৃষ্টি তত্ত্ব অর্থাৎ জন্ম তত্ত্ব অর্থাৎ বার্থ থিওরি গীতায় যে গুণ ত্রয় যোগে লিপিবদ্ধ করা আছে তা বলিব। এই গুণ ত্রয় যোগে টোটাল 27 নম্বর শ্লোক রয়েছে। এর মধ্যে প্রথম 20 শ্লোকে এই বার্থ থিওরি সৃষ্টিতত্ত্ব বা জন্মতত্ত্ব বলা আছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, ব্রহ্মজ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান এবং অত্যন্ত দুর্ভেদ্য মানে অত্যন্ত কঠিন। এই জ্ঞান প্রাপ্ত করিয়া মুনি ঋষিগণ ভগবানের স্বরূপ প্রাপ্ত হন। তাই তাদেরকে জন্মকালে আর পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না এবং প্রলয়কালেও লীন হন না, অর্থাৎ তারা মুক্তিপ্রাপ্ত হন, ব্রহ্মে লীন হয়ে যান। এই মহৎ নামক ব্রহ্মজ্ঞান ঈশ্বরের ত্রিগুণা প্রাকৃতিক শক্তি সত্য, রজ, তমগুণের সংমিশ্রণ। দেবতা, পিতৃ, মনুষ্য এবং পশুর গর্ভে যে সকল আত্মা বা চেতনার সৃষ্টি হয়, এই সত্য, রজ, তমগুণ তাদের মাতা এবং ঈশ্বর তাদের পিতা। এই চেতনা বা আত্মা যখন সত্যগুণ দ্বারা দেহপ্রাপ্ত হয়, সত্যগুণ স্ফটিক মনের ন্যায় নির্মল, স্বচ্ছ, চৈতন্য প্রতিবিম্ব। তাই আমি জ্ঞানী, এই জ্ঞানাশক্তি, আর আমি সুখী, এই সুখাশক্তি, এই রূপ ধারণা দ্বারা দেহপ্রাপ্ত হয়। যখন রজগুণ দ্বারা এই আত্মা বা চেতনা দেহপ্রাপ্ত হয়, রজগুণ রাগাত্মক, অপ্রাপ্ত বিষয়ে প্রাপ্তির ইচ্ছা এবং প্রাপ্ত বিষয়ে ভোগের ইচ্ছা, অর্থাৎ আমি করাই এই রূপ ধারণা দ্বারা সেই আত্মাতে বা চেতনাতে দেহ প্রদান করে। যখন তমগুণ দ্বারা এই আত্মার মধ্যে বা চেতনার মধ্যে দেহ প্রাপ্ত হয়, সেই দেহ আলস্য, নিদ্রা, অলসতা, বিমূঢ়তায় পূর্ণ হয়। সত্যগুণ সাত্ত্বিক বিষয়ে, রজগুণ সাত্ত্বিক কর্মে, তমগুণ আলস্য, নিদ্রায় মনুষ্যকে নিমজ্জিত করে। সত্যগুণ রজগুণ ও তমগুণকে পরাজিত করিয়া বড় হইতে পারে। রজগুণ সত্যগুণ ও তমগুণকে পরাজিত করিয়া বড় হইতে পারে। তমগুণ সত্যগুণ ও রজগুণকে পরাজিত করিয়া বড় হইতে পারে। যখন দেখিবে কোনো ব্যক্তি সমস্ত ইন্দ্রিয় দ্বারা বুদ্ধি বৃত্তির দ্বারা প্রকাশিত হয়, তখন জানিবে সেই ব্যক্তির মধ্যে সত্যগুণ বৃদ্ধি পাইতেছে। যখন দেখবে কোনো ব্যক্তির মধ্যে কর্মে প্রবৃত্তি, প্রচেষ্টা, লোভ ইত্যাদি বৃদ্ধি পাইতেছে, তখন জানিবে ওই ব্যক্তির মধ্যে রজগুণ বৃদ্ধি পাইতেছে। যখন দেখবে কোনো ব্যক্তির মধ্যে আলস্য, নিদ্রা, বিমূঢ়তা, অসাবধানতা বৃদ্ধি পাইতেছে, তখন জানিবে সেই ব্যক্তির মধ্যে তমগুণ বৃদ্ধি পাইতেছে। সত্যগুণ বৃদ্ধিকালে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তিনি দেবতাদের গর্ভে জন্মগ্রহণ করেন। রজগুণ বৃদ্ধিকালে যদি কারো মৃত্যু হয়, তিনি দুঃখদায়ক মনুষ্য জন্মে জন্মগ্রহণ করেন। তমগুণ বৃদ্ধিকালে যদি কারো মৃত্যু হয়, তিনি পশুর গর্ভে জন্মগ্রহণ করেন। এই হলো কর্মের যখন মোহ থাকেন, তখন এইভাবে সংসার চক্রের মধ্যে জন্ম, মৃত্যু, আবার জন্ম এর মধ্যে আবদ্ধ হন। কিন্তু যিনি গুণাতীত, তিনি এই জন্ম মৃত্যুর উপর অর্থাৎ মুক্তি প্রাপ্ত হন, ব্রহ্মলোকে প্রাপ্ত হন। তাই ভগবান এইখানে অর্জুনকে গুণাতীত হওয়ার উপদেশ দেন, যেন তিনি ব্রহ্মে লীন হতে পারেন
এই জন্ম মৃত্যুর উপরে যেতে পারেন। এই হলো সৃষ্টিতত্ত্ব বা বার্থ থিওরি বা জন্মতত্ত্ব, যা গীতায় গুণ ত্রয়যোগে লিপিবদ্ধ করা রয়েছে। থ্যাংক ইউ।